আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা অনুশীলনী 9.2 করব। গত ক্লাসে আমি একটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করতে হয়। তো আজকে আমরা ওই মানগুলো ব্যবহার করে আজকে হচ্ছে আমরা অনুশীলনী 9.2 এর অঙ্কগুলো করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমত আমরা আজকে অনুশীলনী 9.2 এর 8 নাম্বার অঙ্কটা করব। তো 8 নাম্বার অঙ্কটা হচ্ছে আসলে এগুলো হচ্ছে মান নির্ণয় করা। তো এগুলো খুবই সহজ, তুমি যদি মানগুলোর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান জানো তাহলে 8 নাম্বার অঙ্কটা আমি প্রথমত অঙ্কটা লিখে দিই, দেন হচ্ছে আমরা অঙ্কটা করব। তো প্রথম অঙ্কটা হচ্ছে 1 মাইনাস কট স্কয়ার, 1 মাইনাস কট স্কয়ার 60 ডিগ্রি 1 প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটার মান তোমাদের কি করতে হবে, বের করতে হবে। তো দেখো এগুলো খুবই সিম্পল অঙ্ক, ঠিক আছে। তো তুমি প্রথমত কি করবা, কট 60 ডিগ্রির মান তোমাকে জানতে হবে। তাহলে কট 60 ডিগ্রির মান কত বলো তো? আমরা কালকে শিখছিলাম, ঠিক আছে, যে টেন 60 ডিগ্রির মান শিখছিলাম। টেন 60 ডিগ্রির মান কত ছিল? টেন 60 ডিগ্রির মান ছিল √3। তাহলে টেনের উল্টা কি? কট। তাহলে কট 60 ডিগ্রির মান হবে 1/√3। ঠিক আছে, তাহলে এই মানটা আমরা এখানে বসাই দিব। কট 60 ডিগ্রির মান কি? 1/√3 হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার। ঠিক একইভাবে 1 প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি, তাহলে কট 60 ডিগ্রির মান হলো 1/√3, এর উপর কি আছে? হোল স্কয়ার। ওকে, এখন দেখো 1 মাইনাস 1/√3 এর উপর স্কয়ার, তাই না? তাহলে 1 এর উপর স্কয়ার মানে কি? 1, √3 এর উপর স্কয়ার মানে কি? রুটে আর স্কয়ারে কাটা থাকে কি? 3। 1 প্লাস 1 এর উপর স্কয়ার মানে কি? 1, √3 এর উপর স্কয়ার, তাই না? তাহলে রুটে আর স্কয়ারে কাটা যায় না, এই যে রুটে আর স্কয়ারে কাটা, তাহলে থাকে কি? 3। এখন আমরা কি করব? এখন দেখো, এখন এখানে একটা ভগ্নাংশ আছে না, তাহলে এই যে এখানে একটা ভগ্নাংশ আর এখানে 1 আছে, তাহলে এখানে কি করতে হবে? এই ভগ্নাংশ এবং 1 এর বিয়োগফল বের করতে হবে। তাহলে আমরা জানি যখন ভগ্নাংশের আমরা যোগ বিয়োগ করি তখন কি করতে হয়, ভগ্নাংশের যে হরগুলো থাকে তাদের লসাগু বের করতে হয়। তাহলে দেখো এখানে তো 1 আছে, তাহলে 1 এর নিচে মনে মনে কি আছে? একটা 1 আছে, ওইটাকে আমরা হর ধরি 1। এখানে দেখো এই ভগ্নাংশের হর কি? 3। তাহলে 1 আর 3 লসাগু কত? 1 আর 3 লসাগু 3, ঠিক কিনা? তাহলে 3 যদি হয় তাহলে এই যে লসাগু 3 লিখলাম। তারপরে কাজ কি? তারপরে হচ্ছে এই যে 1 এর নিচে যে মনে মনে 1 আছে হর, এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। তাহলে 1 দ্বারা যদি আমরা 3 কে ভাগ করি তাহলে কত হয়? 3 হয়। তাহলে 3 দ্বারা লবকে গুণ, তো লব তো 1, তো 1 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি 3 একে কত হয়? 3 হয়। এই মাইনাস, তাহলে এই ভগ্নাংশের হর কত? 3। তাহলে 3 দ্বারা লসাগুকে ভাগ করতে হয়, 3 দ্বারা 3 কে ভাগ করলে কত হয়? 1 হয়। তো 1 দ্বারা লবকে গুণ, তাহলে একে আর একে গুণ করলে হয় 1। ঠিক একইভাবে আমাদের এখানেও কি লসাগু 3, আর এই যে 1 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে হর দ্বয়ের লসাগু 3 আর একের লসাগু হলো 3। ঠিক আছে, তাহলে দেখো তারপরে এখানে যেহেতু হর আছে 1, মনে মনে 1 এর নিচে 1 আছে, তাহলে হর দ্বারা লসাগুকে ভাগ, তাহলে 1 দ্বারা 3 কে ভাগ দিলে হয় 3। 3 দ্বারা লব, লব হচ্ছে 1, 1 কে গুণ করলে 3 একে 3 হয়। প্লাস, এই যে প্লাস, তারপরে দেখো এই ভগ্নাংশের হর কত? 3। 3 দ্বারা তুমি লসাগুকে ভাগ করবা, তাহলে 3 দ্বারা 3 কে ভাগ দিলে 1 হয়, 1 দ্বারা লবকে গুণ, একে একে 1। ওকে, এখন দেখো তারপরে কি করব? তারপরে দেখো উপরে যে ভগ্নাংশ থাকবে মনে রাখবা উপরের ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না। তাহলে উপরের ভগ্নাংশ কত? 3 থেকে 1 গেলে হচ্ছে 2, আর নিচে আছে 3। আর এই ভাগ যখন গুণ হয়ে যাবে, ইনটু হয়ে যাবে, ইনটুতে পরিবর্তন হবে, তখন নিচের যে ভগ্নাংশ এটা পরিবর্তন হয়। তাহলে নিচের ভগ্নাংশের পরিবর্তন মানে কি? যেটা হর ছিল এটা হয়ে যাবে এখন লব, আর যেটা লব 3 আর 1 4, এটা হয়ে যাবে হর। তাহলে দেখো এখন 3 আর 3 কত কাটা যায়? 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে আমার উত্তর কত আসলো? 1/2। সহজ না? এটাই হচ্ছে আমার 1 মাইনাস কট স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কয়ার 60 ডিগ্রির উত্তর, অ্যান্সার। তো তুলে ফেলো, অঙ্ক খুবই সহজ। যদি তুমি মানগুলো জানো জাস্ট এইভাবে বসাই দিয়ে তুমি অঙ্কগুলো করবে আর কি, ইনশাআল্লাহ। দেখো তারপরে আমরা 11 নম্বর অঙ্কটা করব। তো 11 নম্বর অঙ্কটা
দেওয়া আছে কি cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু cosec স্কোয়ার 30 ডিগ্রি। তো আমি মুছে ফেলি। তোমরা এটা তুলে ফেলো। তারপরে দেখো আমি 11 নম্বর অঙ্কটা লিখে দিই। 11 নম্বর অঙ্কটা হচ্ছে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি cot স্কোয়ার 60 ডিগ্রি cosec স্কোয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, এই হলো আমার প্রশ্ন। cos 45 ডিগ্রি cot স্কোয়ার 60 ডিগ্রি cosec স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে আমি নিচে গুলো মুছে ফেলি। ঠিক আছে, দেখো এটা আরো সহজ, জাস্ট মান বসাবা। ঠিক আছে, দেখো cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2। cot স্কয়ার 60 ডিগ্রির মান কত বলো তো? একটু আগে আমরা লিখছিলাম যে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 আর cot 60 ডিগ্রির মান হবে তার উল্টা 1/√3। তাহলে 1/√3 এর উপর যেহেতু স্কয়ার আছে তাহলে এর উপর স্কয়ার দিতে হবে। তারপর দেখো cosec 30 ডিগ্রির মান কত? তাহলে cosec 30 ডিগ্রি যদি তোমার বের করতে তোমাকে জানতে হবে sin 30 ডিগ্রির মান কত। তাহলে sin 30 ডিগ্রির মান কত? sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে 1/2 যদি sin 30 ডিগ্রির মান হয় তাহলে cosec তো sin এর উল্টা, তাহলে cosec 30 ডিগ্রির মান কত হবে? 2 হবে। ঠিক আছে, তাহলে 2 এর উপর কি আছে? স্কয়ার। এখন দেখো 1/√2 এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? 1 এর উপর স্কয়ার থাকলে তো 1ই হয়, তাই না? √3 এর উপর স্কয়ার, রুটে আর স্কয়ারে কাটা যায়, তাহলে এখানে থাকে 3, সরি, আর এখানে থাকে 2 এর উপর স্কয়ার মানে কি 2 দুগুণে 4। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি। এটাকে আমরা দেখো 4 রেখে 4 না, উপরে কত 3, কাটাকাটি তো হয় না। ঠিক আছে, আচ্ছা তাহলে নিচে কত? 3√2, তাই না? 3√2। এখন কেউ যদি চায় এটাকে ভাঙ্গাও লিখতে পারে। ঠিক আছে, এটা আনসার লিখলেও হবে। তো চাইলে এটা কিভাবে লেখা যায়, যেমন 4 কে আমরা লিখতে পারি 2 দুগুণে 4, হ্যাঁ 2 ইন্টু 2, ওই 2 কে আবার 2টা √2 এর গুণফল আকারে লেখা যায়। এই যে এই 2√2 মিললে হয় 2, আর এখানে একটা 2, তাহলে 2 দুগুণে কত 4, আর নিচে আছে 3√2। তাহলে তুমি এই √2 আর এই √2 কেটে দাও, তাহলে তোমার আনসার 2√2/3। এটাও তুমি লিখতে পারো। ঠিক আছে, আবার কেউ এটাতে রাখলেও কি আনসার হবে, সমস্যা নাই। ঠিক আছে, ওকে, তাহলে এই দেখো এইভাবে অঙ্ক করতে হবে, খুবই সহজ। ওকে, তাহলে এটা তুলে ফেলো, দেন আমরা অন্য আরেকটা অঙ্ক করব। আমরা 13 নম্বর অঙ্কটা করব। ওকে, 13 নম্বর অঙ্কটা আমি লিখে দিচ্ছি, দেন হচ্ছে আমরা তারপরে দেখাই দিচ্ছি আর কি। হ্যাঁ, ওকে, তোমরা এটা তুলে ফেলো অঙ্কটা। আমি প্রশ্নটা মুছে ফেলি। তেরো নাম্বার বলছে যে প্রমাণ করো যে, বা দেখাও যে, দেখাও যে, দেখাও যে sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি সমান sin 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে দেখো মুছে ফেলি। হ্যাঁ, দেখো 13 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 13 নম্বর অঙ্কতে কি বলছে যে তোমাকে দেখাইতে হবে এই যে বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ এইটার যে মানটা হবে এটা যেন ডান পক্ষের মানের সমান হয়। ঠিক আছে, sin 90 ডিগ্রি মানের সমান
অঙ্কটা করি, দেখো তো। সুতরাং লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, সাইন 60 ডিগ্রি কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। ওকে, এখন দেখো আমরা মান বসাই দেব। সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। কস 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রির মান হচ্ছে কত বলো তো? √3/2। ওকে, তারপরে দেখো প্লাস কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। সাইন 30 ডিগ্রির মান কত? 1/2। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করবো বলো তো? আমরা দেখবো এখানে যেহেতু ইনটু অবস্থা আছে, কাটাকাটি যায় কিনা। কাটাকাটি করতে হয় উপরের নিচে। দেখো উপরের নিচে কিন্তু কাটাকাটি হয় না, তাহলে কি করতে হবে? উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে 2 দুগুণে কত বলো তো? 2 দুগুণে 4। ঠিক আছে, √3 আর √3 গুণ করলে কি হয়? 3 হয়। ঠিক আছে, দুইটা একই জিনিস গুণ করলে আমরা জানি কি হয়? দুইটা একই জিনিস গুণ করলে আমরা জানি হোল স্কয়ার হয়, ঠিক কিনা? তাহলে বলো তো, রুটে আর স্কয়ারে কাটা যায় না, থাকে কি? 3। তাহলে এই যে 3 লিখলাম। ঠিক আছে, তাহলে দুইটা √3 গুণ করলে 3 হয়। ঠিক আছে, তারপরে দেখো তো, এখানে দেখো তো 2 দুগুণে কত? 4 আর একে একে 1। ওকে, তারপরে দেখো তো, এখন এইটা এবং এইটা, এই দুইটা ভগ্নাংশের যোগ করতে হবে। কি করতে হবে? যোগ। তাহলে ভগ্নাংশের যোগ কিভাবে করে? প্রথমত ওই দুইটা ভগ্নাংশের যে হর আছে, এই হরদের লসাগু নিতে হয়। তাহলে 4 এবং 4, এই দুইটা হচ্ছে হর। তাহলে 4 এবং 4 এর লসাগু কত? 4 এবং 4 এর লসাগু হলো 4। ঠিক আছে, 4 এবং 4 এর লসাগু কত? 4। তাহলে তারপরে কাজ কি? 4 দিয়ে হর দিয়ে লসাগুকে ভাগ করা। তাহলে 4 দিয়ে 4 কে ভাগ করলে কত হয়? 1 হয়, তাই না? তাহলে 1 দিয়ে লবকে গুণ, 3 একে 3 প্লাস 4 দিয়ে 4 কে ভাগ করো, কত? 1 হয়। 1 দিয়ে লবকে গুণ করো, একে একে 1। তাহলে কত? 4। 3 আর একে কত? 4। তাহলে 4 দিয়ে 4 কে কাটলে কত হয়? 1 হয়। তাহলে আনসার 1। ওকে, এটা আমার লেফট হ্যান্ড সাইড বের হইছে। হ্যাঁ, তো তুমি এখানে কি রাইট হ্যান্ড সাইড লিখতে পারো, যে রাইট হ্যান্ড সাইড সমান কি? সাইন 90। তাহলে বলো তো সাইন 90 ডিগ্রির মান কত? 1। ঠিক আছে, তাহলে এখন কি মিললো? কি লেফট হ্যান্ড সাইড 1 আসলো না, রাইট হ্যান্ড সাইডে তো 1 আসলো, তাই না? তাহলে কি, সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড কি শুড। ঠিক আছে, তো এখানে তেমন কোনো কাজ দেখছো? আসলে তেমন কোনো কঠিন কাজ নাই, জাস্ট মানগুলো যদি তুমি জানো তাহলে তুমি এই অঙ্কগুলো করতে পারবে। সো মানগুলো বের করা শিখো ভালো করে। ঠিক আছে, ওকে, তুলে ফেলো। তারপরে আমরা 15 নাম্বার অঙ্কটা করব। 15। ওকে, তাহলে আমরা প্রশ্নটা মুছে ফেলি, তোমরা সলিউশনটা তুলে ফেলো। 15 নাম্বার দেখো কি বলছে। 15 নাম্বার বলছে যে সাইন দেখাও যে আর কি সাইন 3a ইকুয়াল cos 3a। এটা তোমাকে দেখাইতে বলছে যদি, সাথে একটা কথা বলে দিছে, যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়। কি হয়? 15 ডিগ্রি হয়। ঠিক আছে, এটা হলো আমার প্রশ্ন।
ওকে, তাহলে আমি নিচের দিকে মুছে ফেলি, ঠিক আছে। ওকে, দেখো তাহলে 15 নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো তো। দেখাও যে sin3a ইকুয়াল cos3a যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়। এখানে যে a কোণটা আছে এই এর মান যদি 15 ডিগ্রি হয় তাহলে তোমাকে দেখাইতে হবে যে এই sin3a এর যে মান এটা cos3 এর মানের সমান হবে। তো চলো আমরা করি। ওকে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে লিখে নিই যে sin3a, ঠিক আছে। তাহলে বলো তো sin3 ইন্টু a কত, এর মান তো 15 ডিগ্রি তাই না, তাহলে 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তুমি এখানে লিখে দিতে পারো চাইলে যেহেতু যেহেতু a ইকুয়াল কি 15 ডিগ্রি, ঠিক আছে। তাইলে বলতো সাইন 3 15 কত, 3 15 45, তাহলে সাইন 45 ডিগ্রির মান কত আমরা সকলেই জানি 1/√2, ঠিক আছে। তারপরে চলে আসো cos3a মানে রাইট হ্যান্ড সাইডে, দেখো তো রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে cos3a, তাহলে লেখো, আমার মার্কারের কালিও শেষ হয়ে গেছে, cos3a, ঠিক আছে। তাহলে cos3 এর মান কত 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে cos 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রির মানও কত আমরা জানি 1/√2, তাহলে আমরা বলতে পারি কিনা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। শুড, ঠিক আছে। এইভাবে অঙ্ক করতে হয়, খুবই সহজ। ওকে, তুলে ফেলো তোমরা। তারপর আমরা 17 নম্বর অঙ্কটা দেখবো আমরা। ওকে, মার্কারের কালিটা আসলে শেষ হয়ে যাচ্ছে, প্রায় শেষের পথে, এই জন্য আর কি লেখাটা খুবই ভাসছে না খুব একটা। ওকে, ঠিক আছে। তো আমরা মুছে ফেলি, প্রশ্নটা মুছে ফেলি, প্রশ্নটা লিখি, দেন আমরা অঙ্ক করব। তো দেখো আমরা 17 নম্বর অঙ্কটা করতেছি, এটা ছিল sin3a। আচ্ছা, আমি যদি সবুজ মার্কারটা দিয়ে লিখি তাহলে কেমন দেখা যায় দেখি তো। তাহলে 17 নাম্বার, হ্যাঁ, 10 ইকুয়াল টু 10/1 - n² এটা প্রমাণ করতে হবে, দেখাইতে হবে আর কি। তো এটা যদি আমরা লিখি, এখানে দেখো 17 নম্বর অঙ্কটা দেখাও যে টু টেনে টু টেনে টু টেনে বাই 1 - 10², ঠিক আছে। এটা এটা কি করতে হবে দেখাইতে হবে, এবং বলে দিছে যদি যদি a ইকুয়াল কি 30 ডিগ্রি হয়। ওকে, এই হলো তোমাদের প্রশ্ন। তাহলে আমি নিচের দিকে মুছে ফেলি, হ্যাঁ। তো একটু দেখি তো কালিটা ভাসে কিনা। আচ্ছা, খুব একটা দেখা যায় না, তো এটা আমি মুছে ফেলি, কালো কালার দিয়েই লিখি। সতেরো 17 নাম্বার হচ্ছে দেখাও যে
10 2a so 2 10a by 1 minus 10 স্কয়ার a, ঠিক আছে। বলছে আবার যদি a ইকুয়াল 30 ডিগ্রি হয়। হ্যাঁ দেখো এই অঙ্কটা আমরা করব। ওকে, তাহলে আমরা প্রথমত লিখে নেই লেফট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমরা 10 2 দেওয়া আছে না, দেখো তাহলে 10 2a লেফট হ্যান্ড সাইড, তাই না, 2 এর মান কত দেওয়া আছে 30, এ কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাইলে দেখো তো আমরা লিখতে পারি 10 30 দুগুণে কত 60, 10 60 ডিগ্রির মান কত আমরা সকলেই জানি, তাই না, কত √3, ঠিক আছে। ওকে, তারপরে দেখো আমরা কি রাইট হ্যান্ড সাইড সমান বের করব, ঠিক আছে। তো দেখো আমরা রাইট হ্যান্ড সাইড যদি বের করি তাহলে রাইট হ্যান্ড সাইডটা কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডটা দেওয়া আছে 2 10a বাই 1 মাইনাস 10 স্কয়ারে। তাহলে এখন আমরা এখানে মান বসাই দিব 2 10 বলো তো এর মান কত 30, হ্যাঁ 1 মাইনাস 10 স্কয়ার 30, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো আমরা এখন মানটা বসাই, ঠিক আছে। 10 30 এর মান কত 2 ইন্টু 10 30 এর মান কত আমরা জানি 1 বাই, আচ্ছা এটা কালিটা উঠতেছে না, লাল কালি ইউজ করি, ঠিক আছে, দেখি কেমন হয়। দেখো 2 10 30 ডিগ্রি মান কত 10 30 ডিগ্রি মান হইলো 1 বাই √3, ঠিক আছে। আর নিচে দেখো 1 মাইনাস 10 স্কয়ার 30, তাহলে 10 30 এর মান কত আমরা জানি 1 বাই √3, তাহলে 1 বাই √3 এর উপরে যেহেতু স্কয়ার আছে এই যে স্কয়ার স্কয়ার দিতে হবে। তাহলে দেখো তো উপরে কি পাচ্ছি আমি, উপরে পাচ্ছি 2 কে 2 2 বাই √3, আর নিচে দেখো কত পাচ্ছি 1 মাইনাস 1 এর উপর স্কয়ার মানে কি 1 √3 উপর স্কয়ার, রুটে আর স্কয়ারে কাটা তাহলে থাকে 3, আর উপরে আছে কত 2 বাই √3, নিচে দেখো কত, নিচে লসাগু নিতে হবে 3 লসাগু যায়, তাহলে 3 1 আছে নিচে, মনে মনে 1 এর নিচে 1 1 দ্বারা এটার ভাগ দিলে 3 হয়, 3 দ্বারা লবকে গুণ করতে হবে, 3 একে 3 মাইনাস 3 দ্বারা লসাগুকে ভাগ করো, 3 দ্বারা 3 কে ভাগ করলো 1 1 দ্বারা লবকে গুণ, একে একে 1। ওকে, তারপরে লাইনে দেখো উপরে যে ভগ্নাংশ আছে এটার কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। এই ভাগটা যখন গুণ হয়ে যাবে তখন নিচের ভগ্নাংশের পরিবর্তন হবে, হর হয়ে যাবে লব, 3 হয়ে যাবে লব, 3 থেকে 1 গেলে 2 2 লব ছিল হয়ে যাবে হর। এখন তো কোনো কাটাকাটি যায় কিনা, দেখো এটা কাটাকাটি যায়, ঠিক আছে। আরেকটা কাটাকাটি এখানে করা যায় যে এই 3 কে 2টা √3 লেখা যায়, কয়টা √3 গুণফল 2টা √3 গুণফল লেখা যায়, তাহলে উপরে 2টা √3 আছে নিচে একটা, তাহলে একটা √3 আর উপরে একটা √3 কাটা যায়, থাকে কি আরেকটা √3। এখন দেখো তো এই যে √3 এই যে √3 মিলছে, লেফট হ্যান্ড সাইড এই যে রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা, মিলছে। তাহলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। জানি না তোমরা বুঝতে পারতেছো কিনা। আচ্ছা কিছুটা লাল কালি কিছুটা দেখা যাচ্ছে, তাহলে কিছুটা লাল যেহেতু দেখা যাচ্ছে আমরা লাল কালার কালিটা ব্যবহার করি। ওকে আপাতত ওকে, ঠিক আছে, আমরা 17 নাম্বার করেছি, এখন আমরা 18 নাম্বার অঙ্কটা করব। ওকে চলো আমরা 18 নম্বর অঙ্কটা করে ফেলি। আমি প্রথমত প্রশ্নটা লিখে দিচ্ছি, তোমরা এটা তুলে ফেলো। 18
দেখো 18 নাম্বার যেই প্রশ্নটা সেটা কি দেওয়া আছে, বলছে 2 cos a plus b, 2 cos a plus b equal 1 সমান 2 sin a minus b। ঠিক আছে, 2 cos a plus b equal 1 equal 2 sin a minus b, এবং সাথে বইলা দিছে এবং a আর b, এই যে এখানে a আর b কোণ আছে, এই দুটো হলো সূক্ষ্ম কোণ বইলা দিছে। আমরা সবাই তো সূক্ষ্ম কোণ সম্পর্কে জানি, তাই না? হলে দেখাও যে সূক্ষ্ম কোণ হলে দেখাও যে a equal 45 ডিগ্রি আর b equal 15 ডিগ্রি, এটা দেখাইতে হবে। অর্থাৎ তোমাকে a এবং b এর মান বের করতে হবে, যেখানে a এর মান 45 ডিগ্রি এবং b এর মান 15 ডিগ্রি তোমাকে বের করে দেখাতে হবে। ঠিক আছে, এই হইলো প্রশ্নটা। তো আশা করি তোমরা তুলে ফেলেছো আগের অঙ্কটা। এখন আমরা 18 নম্বর অঙ্কটা করব। যেহেতু আমাদের মার্কারের কালি শেষ, আজকে আমরা এটাই আমাদের লাস্ট অঙ্ক এই অধ্যায়ের। দেন আমি সেকেন্ড ক্লাসে আমি এই অধ্যায় শেষ করে দেব ইনশাআল্লাহ। তারপরে আমি তোমাদেরকে সৃজনশীল অঙ্কগুলো করাবো বিভিন্ন এই বোর্ডের। ঠিক আছে, ইম্পর্টেন্ট দেখে আর কি ইনশাআল্লাহ। ওকে, চলো আমরা এটা সমাধান করি। তো দেখো, প্রথমত দেখো এখানে প্রশ্নটা একবার পড়ে নি। হ্যাঁ, 2 cos a plus b equal 1 equal 2 sin a minus b। তো এটার মানে কি দাঁড়াইতেছে? এটার মানে দাঁড়াইতেছে এটা সমানো 1, আবার এটা সমানো 1। ঠিক আছে, এবং এখানে a আর b যে দেওয়া আছে কোণ, এই যে a b, এই a b হচ্ছে সূক্ষ্ম কোণ। দেখাও যে a equal 45 ডিগ্রি, b equal 15 ডিগ্রি। ঠিক আছে, তো চলো, হ্যাঁ সূক্ষ্ম কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা অঙ্কটা করে নিই। হ্যাঁ, প্রথমত আমরা দেখো এখান থেকে লিখব যে সমাধান দেওয়া আছে কি, দেওয়া আছে যে এটা সমান 2 cos a plus b সমান কত? 1। ঠিক আছে, তো আমাদের কিসের মান বের করতে হবে? a এর মান আর b এর মান। তাহলে আমাদের এই যে cos, এগুলোকে সরাই দিতে হবে। এগুলোকে আমরা কিভাবে সরাবো? দেখো, আমরা শুধু a আর b টা রাখবো। তাহলে cos a plus b এটা থাকবে ইকুয়াল, এই যে 2 এদিকে দেখো গুণ অবস্থায় আছে cos এর সাথে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 1/2। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো cos, তাহলে আমি যদি cos কে সরাইতে চাই এদিক থেকে, আমি তো চাইলেই সরাইতে পারবো না। এদিকে একটা যদি cos নিয়ে আসতে পারি, তাহলে cos cos উভয় পক্ষ থেকে চলে যাবে। তাহলে দেখো তো, এই হাফ 1/2 cos কত ডিগ্রির মান, এটা তোমাকে জানতে হবে। বলো তো দেখি কত? 1/2 cos কত ডিগ্রির মান? cos 60 ডিগ্রির মান। কত ডিগ্রি? cos 60 ডিগ্রির মান। ওকে, এখন দেখো এই যে cos আর এদিকের cos উভয় পক্ষ থেকে চলে যায়, থাকে কি? থাকে এদিকে থাকে a plus b আর এদিকে থাকে 60 ডিগ্রি। ঠিক আছে, তাই আমি এই সমীকরণটাকে 1 ধরে নিলাম। ঠিক আছে, 1 নং সমীকরণ ধরে নিলাম। তারপরে দেখো আবার কি দেওয়া আছে বলতো? এই যে এটা সমান আবার এটা লেখা যায় না, 2 sin a minus b সমান কত বলতো? 1। তাহলে এখন কি সেম প্রসিডিউর, তোমাকে এখান থেকে a আর b শুধু রাখতে হবে, sin কে সরাই দিতে হবে। তাহলে sin কে সরাইতে হইলে কি করতে হবে? এই 2 টাকে আগে এদিকে নিয়ে আসো, 2 এদিকে গুণ অবস্থায় আছে, মনে রাখবা এই সাইডে গুণ অবস্থায় থাকলে এদিকে গেলে ভাগ হবে, এদিকে ভাগ থাকলে এদিকে গুণ হবে। ঠিক আছে, এদিকে যোগ থাকলে এদিকে গেলে বিয়োগ হবে। তাহলে এদিকে 2 গুণ অবস্থায় আছে, এদিকে গেলে ভাগ হবে। বুঝতে পারছো কিনা? আচ্ছা, তারপরে দেখো sin a minus b, বলো তো sin কত ডিগ্রির মান? 1/2। আচ্ছা, sin 30 ডিগ্রির মান। কত ডিগ্রির মান বলো তো? sin 30 ডিগ্রির মান। ওকে, এখন দেখো তো খুবই সহজ না? sin আর sin দেখো চলে যাবে, থাকবে কি?
এ মাইনাস বি, আর এদিকে থাকবে 30 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। এটাকে আমি সমীকরণ ধরে নিলাম 2। ঠিক আছে, আমাদের অঙ্ক প্রায় শেষের পথে। ওকে, এখন দেখো আমরা এই যে 1 নং আর 2 নং সমীকরণ পাইলাম, আমরা যদি 1 নং সমীকরণকে যোগ করে দেই তাহলে আমরা এখান থেকে এর মান পাওয়া যাব। ঠিক আছে, তাহলে দেখো 1 প্লাস 2 করে, ঠিক আছে, এটাও করতে পারো, আবার 1 নং এর সাথে 2 নং তুমি এভাবে করতে পারো। 1 নং 2, 1 নং এর সাথে এভাবে লিখতে পারো, 1 নং এর সাথে 2 নং যোগ করে। ঠিক আছে, তাহলে দেখো তো 1 নং কি আছে বলো তো, এ প্লাস বি সমান দেওয়া আছে 60 ডিগ্রি, তাই না? তারপর 2 নং কি আছে বলো তো, এ মাইনাস বি সমান কত বলো তো, 30 ডিগ্রি। ঠিক আছে কিনা? আচ্ছা, এখন দেখো যোগ করতেছি তো, তাহলে যোগ করলে দেখো প্লাসের এ হবে কি, প্লাসের 2a, প্লাসের বি মাইনাসের বি, এইটা এটা কাটা যায়। তাহলে এদিকে কি থাকে, 60 আর 30 যোগ করলে কত, 90। তাহলে আমি এখান থেকে এর মান বের করব। তাহলে 2 এদিকে গুণ অবস্থায় আছে, এদিকে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে এ সমান আমরা কত পাইলাম, 45 ডিগ্রি। ঠিক আছে, 2 দিয়া 90 কে ভাগ দিলে কত হয়, 45 ডিগ্রি। 45 ডিগ্রি, ক্লিয়ার? তাহলে এর মান পাইলাম না, এখন তুমি এর মান যে কোনো সমীকরণে বসাইতে পারো, এটা তো বসাইতে পারো, এটা তো বসাইতে পারো, যে কোনোটা বসালে তোমার মান বি এর মান চলে আসবে। তো আমি এটাতে বসাবো, এটাতে সহজ হবে, কারণ এটাতে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে ক্যালকুলেশন করতে সহজ হবে আর কি, কোনো প্যাচ প্যাচ থাকবে না। এখন দেখো আমরা কি করি, তাহলে এর মানটা 1 নং এ বসাই দিই। এক নং এ বসিয়ে, তাহলে 1 নং কি, এ প্লাস বি না, তাহলে এর মান কত, 45 ডিগ্রি, প্লাস কি বি ইকুয়াল কি 60। তাহলে আমার বের করতে হবে কি, বি না, 45 ডিগ্রি, এদিকে প্লাসের আছে, এদিকে গেলে কি হবে বলো তো, 60 ডিগ্রি মাইনাস 45 না, বুঝতেছো কিনা? আচ্ছা ওকে, তাহলে কি হবে দেখো তো, বি সমান কি, বি সমান কত, 60 থেকে 45 গেলে কত, 15 না? ওকে, তাহলে তো আমরা মান চলে আসলো কিনা, যে এ ইকুয়াল 45 ডিগ্রি। এই যে দেখো কি বলছে দেখাইতে, 45 ডিগ্রি, বি ইকুয়াল কত, 15 ডিগ্রি। তুমি কি বললো, বি ইকুয়াল 15 ডিগ্রি দেখাইতে হবে। তাহলে বের হইলো কিনা, তাহলে আমাদের অঙ্ক শেষ, আমরা লিখে দিব। সুতরাং এ ইকুয়াল 45 ডিগ্রি, বি ইকুয়াল 15 ডিগ্রি শুড। ঠিক আছে, দেখানো হলো। তাহলে এইভাবে হচ্ছে, এরপর তোমার 19 নম্বর অঙ্কটা সেম। তুমি বিশেষ করে এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে আসে এবং সৃজনশীল এগুলো দিয়ে আসলে তৈরি করা হয়। সো এগুলো যদি তুমি ভালো করে পারো, তুমি যে কোনো সৃজনশীল করতে পারবে আশা করি। সো এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, এবং তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান খুব সুন্দর করে বেশি বেশি প্র্যাকটিস করে এগুলো শিখে নাও, তারপর দেখবে এগুলো তোমাদের জন্য খুবই সহজ অঙ্ক। তো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পারছো। আমি সেকেন্ড ক্লাসে এই অধ্যায়টা পুরোপুরি শেষ করে দেব, তারপরে হচ্ছে তোমাদেরকে আমি সৃজনশীল এবং বহু নির্বাচনী কিভাবে করতে হবে ওইগুলো আমি দেখাবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।